আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো বাবুর্চি স্টাইলের গরুর মাংস রান্না করা। এই বাবুর্চিটা আসলে আমাদের পারিবারিক বাবুর্চি, ছোটো থেকে এনার রান্নায় খেয়ে আসছি। এত মজা হয় এনার গরুর মাংস রান্না করাটা, এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারাও আসলে মজার মজার গরুর মাংস রান্না কীভাবে রান্না করতে হয় শিখে নেন। মানে এখন আমি এডিট করতে এসে আমার লোভ লাগছে। মাংসটা এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল। তো এই যে আমরা বাজার থেকে মাংস নিয়ে এসেছি, এখন মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এ পর্যায়ে বাবুর্চি জিরা, এলাচ, দারচিনি ভালো মতন ভেজে নিয়েছে। এখন সে রান্নার প্রস্তুতি নিচ্ছে। তেল ঢেলে দিয়েছে। এখন সে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন নাড়াচ করছে, আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছে। এ পর্যায়ে সে এলাচ, দারচিনি, লবঙ্গ অ্যাড করে দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছে। সে লবণ দিয়ে দিল। এই পর্যায়ে সে শুকনো গুঁড়া মশলা দিয়ে দিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এবং সে মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছে যেন মশলাটা কোনো কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে সে মাংস অ্যাড করে মাংসটি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এবং স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিল। এবং সে এখন গরম পানি অ্যাড করছে, সে কিন্তু কোনো ঠান্ডা পানি অ্যাড করেনি, সে গরম পানি অ্যাড করেছে। এবং মাংসটা ভালো মতন এখন নিভু আছে, সুন্দর করে কুক হচ্ছে। এখন এই পর্যায়ে আমরা এই গরম মশলাটা আমরা গুঁড়া করে নিলাম এবং সে মাংসটা দেখলো যে কষানো হয়ে গেছে, তেল উঠেছে। এ পর্যায়ে সে আরেকটু পানি অ্যাড করে দিল এবং যখন পানিটি শুকিয়ে গেল, এ পর্যায়ে সে সেই ভাজা গরম মশলাটা, গুঁড়া মশলাটা দিয়ে দিল। এবং একটা কথা, বাবুর্চি যখন পেঁয়াজ বেরেস্তা করেছিল, পেঁয়াজ ভেজেছিল, সেই পর্যায়ে সে বেরেস্তা উঠিয়ে রেখেছিল। এখন নামানোর আগ পর্যায়ে সে বেরেস্তাটা দিয়ে দিল। এই বেরেস্তা দেওয়াটার কারণে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এত টেস্টি হয়। এই যে রেডি হয়ে গেছে, মজার মজার, দেখেন দেখতেই কতটা ইয়ামি লাগছে, তাই না? খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে, এত টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। রান্নাটা খুবই মজা হয়েছিল, দেখেন কত সফট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।